কাজ যতই করি না কেন জানি বাসার কাজ কখনো ফুরাই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে ভাবলাম তো রোজা চলেই আসছে, তাহলে বাসার পুরো ফার্নিচারগুলো একটু ডিপ ক্লিন করে নিই। তাই তো সাবানের গুঁড়া দিয়ে প্রত্যেকটা ফার্নিচার ভালো করে আমি পরিষ্কার করে নিতেছিলাম। আর অফ ক্যামেরায় প্রথমে আমি ডাইনিং টেবিলটা এতটা ভালো করে পরিষ্কার করছি, দেখলাম যে সাবানের গুঁড়া দিয়ে মানে এত সুন্দর পরিষ্কার হয়, আগে আমি জানতামই না। তো ডাইনিং টেবিলটা একদমই মনে হয় মানে পুরাতন থেকে নতুন হয়ে গেছে যখন আমি মানে সাবানের গুঁড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এই জন্য ভাবলাম যে তাহলে রুমের ফার্নিচারগুলো মোটামুটি ভালো করে পরিষ্কার করে নিই। যদিও একদিনে আসলে একা মানুষ হয়ে এত ফার্নিচার পরিষ্কার করা সম্ভব না, কারণ ডাইনিং টেবিলটা যেহেতু অনেকটা মানে ভালো করে পরিষ্কার করছি, অনেকটা সময় আসলে টেবিলের পিছনে চলে গেছে। আর এখন আসলে আমি রুমের প্রতিটা ফার্নিচার যদি পরিষ্কার করতে যাই তাহলে প্রায় সারাদিন লেগে যাবে। আর যেহেতু আমার রান্না করতে হবে, আর এই জন্য প্রতিটা ফার্নিচার আসলে অতটা ভালোভাবে আমি পরিষ্কার করতে পারতেছিলাম না। তারপরে মোটামুটি এইগুলো পরিষ্কার করে নিতেছিলাম, যেহেতু সামনে রোজা চলে আসতেছে। ভাবলাম যে রোজা থেকে আসলে এই প্রতিটা ফার্নিচার তখন পরিষ্কার করাটা অনেক কষ্টকর হয়ে যাবে। আর ঈদের আগে পুরো ফার্নিচারগুলো তো পরিষ্কার করতে হবে আবারও। তো এখন যদি আমি ভালো করে মানে ক্লিন করে রাখি একদম, তাহলে তখন কিন্তু দেখা যায় মোটামুটি হালকা পাতলা পরিষ্কার করলেই হবে। আর এই জন্য আমি প্রতিটা ফার্নিচারই মানে চেষ্টা করতেছি একটু গুঁড়া সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য। আর ফার্নিচার কেন জানি এত পরিষ্কার করে রাখা হয়, প্রতিদিনই ধুলাগুলো পরিষ্কার করা হয়, তারপরেও কেন জানি ফার্নিচারে প্রচুর ময়লা হয়। আর এত ময়লা যে কোথা থেকে আসে আমি এটাই বুঝতে পারি না, কারণ যেহেতু আমার বাসাটা মানে আমি যে সাইডে থাকি সেটা কিন্তু রোডের সাইডে না, মানে পিছন সাইডে বাসার। তো এদিকে কিন্তু কোনো রোড নাই, তারপরে যে এত ধুলা কিভাবে আসে আমি বুঝতে পারি না। প্রতিদিন ফার্নিচার যতই পরিষ্কার করি না কেন, প্রতিটা ফার্নিচারের উপরে কেমন জানি ধুলা পড়ে থাকে। মানে দিন যদি 2বার পরিষ্কার করা যেত তাহলে হয়তো বা ভালো হতো, কিন্তু 2বার তো আর পরিষ্কার করতে পারি না, যেহেতু ছেলে মেয়ে আছে, সংসারে আরও কাজ একা হাতে করতে হয়। সেহেতু যদি ফার্নিচারই 2বার পরিষ্কার করি তাহলে বাদ বাকি কাজ আর কখন করব। এই জন্য দেখা যায় দিন একবারই মোটামুটি ধুলাটা আমি পরিষ্কার করে রাখি। আর এত পরিষ্কার করার পরেও যে ফার্নিচারে এত ময়লা হয়েছে এটা আসলে বোঝাই যাইতেছিল না। যখন সাবানের পানি দিয়ে আসলে পরিষ্কার করতেছিলাম, পানিটা একদম মানে কালো হয়ে যাইতেছিল। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রুমের প্রতিটা ফার্নিচারই মোটামুটি ভালো করে ডিপ ক্লিন করে নিলাম। নিয়ে এদিকে চলে আসলাম যে কর্নার শোকেসটাও তাহলে একটু পরিষ্কার করে নিই। আর আজকে সোফাটা পরিষ্কার করব না, সোফাটা আসলে আমি পরের দিন পরিষ্কার করে নিব, কারণ একদিনে এতগুলো আসলে পরিষ্কার করতে পারতেছিলাম না। এদিকে প্রায় 1টা বেজে যাবে, আর কিছুক্ষণ পরেই দেখা যাবে আজান দিয়ে দেবে। এই জন্য একটু তাড়াহুড়া করতেছিলাম কর্নারটা পরিষ্কার করার সময়। তো কর্নারে তেমন একটা খুব বেশি ময়লা হয় নাই, কারণ যেহেতু এটা ড্রয়িং রুমে আর প্রতিদিনই পরিষ্কার করা হয়, গ্লাসটা এই জন্য একটু চকচকাই ছিল, তারপরেও একটু ধুলা পড়ে গেছিলো। আর এদিকে আমি কর্নারটা পরিষ্কার করার সময় সানফ্লাওয়ার একটা পড়ে যায়, আর এটা যে কোথা থেকে পড়ে আমি খুঁজেই পাচ্ছিলাম না, পরে অবশেষে খুঁজে পেয়ে লাগিয়ে দিলাম। আর এদিকে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম। তো আসলে এত কিছু আসলে ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, একটু তাড়াহুড়া করে দেখিয়ে দিলাম, কারণ না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর এদিকে যেহেতু আজান দিয়েই দিবে, তাই আজকে বেশি কিছু আর রান্না করব না। এদিকে ইলিশ মাছ ভাজি করে নিতেছি, আর কিছুটা চিংড়ি মাছ ফ্রাই করে নিব, কারণ আজান দিয়ে দিবে। আর এদিকে তোমাদের ভাইয়া অফিস থেকে চলে আসবে। এখন যদি আমি আসলে তরকারি রান্না করতে যাই তাহলে অনেকটা সময় লাগবে। আর এদিকে ছেলে মেয়েও মানে খাবার চাইতেছে, তো ভাবলাম যে তাহলে যেহেতু আমার ছেলে আর মেয়ে দুজনেই চিংড়ি ফ্রাই অনেক বেশি পছন্দ করে, আর ওরা চিংড়ি ফ্রাই করলে অন্য কোনো কিছুই মানে খায় না, জাস্ট এটা দিয়ে ওদের খাবার শেষ হয়ে যায়। এই জন্য ভাবলাম তাহলে চিংড়িটাই ফ্রাই করে দিই, তাহলেই হবে নি। আর এটা যেহেতু সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, 4-5 মিনিটের মধ্যেই প্রায় হয়ে যায় কিন্তু চিংড়ি ফ্রাইটা। আর যেহেতু চিংড়ি ফ্রাইয়ের মধ্যে আমি তেমন কোনো কিছুই ব্যবহার করি না, যেহেতু আমার ছেলে মেয়ে ছোট, জাস্ট একটু শুকনো মরিচের গুঁড়া, হলুদ আর লবণ আর একটু জিরা ফাঁকি দিয়ে আমি ভালো করে আসলে ফ্রাইগুলো করে ওদেরকে দিই, ওরা তাহলেই অনেক খুশি হয়ে যায়।
আর যখন বাসায় আমি অনেক কাজ করি তখন এই ধরনের আসলে ফাঁকিবাজি খাবারগুলোই বানিয়ে নিই, কারণ এই ধরনের খাবারগুলো কিন্তু অনেক তাড়াহুড়া করেই বানিয়ে নেওয়া যায়। আর ইলিশ মাছের সাথে মানে ওই তেলটার মধ্যে এই পেঁয়াজটা ভাজি করলে খাবার খেতে কিন্তু ভাতের সাথে অনেক ভালো লাগে। তাই তো সবসময় আমি চেষ্টা করি ইলিশ মাছের সাথে একটু পেঁয়াজ ঝুরি ভাজি করে নিতে। আর এদিকে আমি ইলিশ মাছের লেজটা দিয়ে আসলে একটা ভর্তা বানিয়ে নিব, তাহলে দেখা যায় কি এই ভর্তা দিয়ে খাবার খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুর প্রয়োজনই হবে না। আর ইলিশ মাছের লেজের ভর্তা কোন কোন আপুরা পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও, তোমাদের কার কার কাছে ভালো লাগে। আর আমি এই ভর্তাটা কিন্তু মাঝে মাঝেই করে নেই, আর আমার বাসায় জাস্ট আমি আর আমার ছেলে মেয়ে খাই, তোমাদের ভাই আসলে কোনো মাছেরই ভর্তা খায় না। আর এই পর্যায়ে এসে আপু এবং ভাইয়াদের একটা কথা মনে করে দিতে চাই, যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছো তবে একটা লাইক দিতে ভুলে গেছো তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে সেটাও কমেন্টে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, কোনো সমস্যা নেই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আসলে অনেকটা কাজ করা হয়ে গেল। আর এই তো এখন আমি খাবারটা খেয়ে নিব, যেহেতু এখন আর আপাতত কোনো কাজ করব না। আর এদিকে কিন্তু বিকেল প্রায় 3টে বেজে গেছে দুপুরের খাবার খেতে। আর বাঙালি মানুষের এই ধরনের খাবার হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় বলে তো আমার মনে হয় না, তাই না? মাংস থেকে এই ধরনের খাবার দিয়ে কিন্তু ভাতটা অনেকটাই বেশি খাওয়া যায়। সো আজকে এই পর্যন্তই। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। আর আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করতেছেন প্লিজ সারা জীবন এভাবেই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।